पूरे देश भर में अमन और शांति के साथ पढ़ी गई नमाज ईद। मुसलमानों ने दिया शांति का पैगाम। एक महीने रोज़ा रखने के बाद आज खुशी की ईद आई और आज पूरे देश के साथ साथ उत्तर दिनाजपुर ज़िला इलाके में भी ईद की नमाज अदा की गई। एक दूसरे को ईद मुबारक कहते हुए मुसलमानों ने गले लगाया और देश को शांति का पैगाम दिया। ग्वालपोखर के विपरीत में राज्य के मंत्री गुलाम रब्बानी ने ईद की नमाज अदा की और अपना पैगाम राज्य व देशवासियों को दिया। सुनकर जाइए मंत्री गुलाम रब्बानी ने क्या कहा। আমরা ঈদের নামাজ পড়ে আসলাম আর ঈদের নামাজটা হয় 30টা রমজানের 30টা রোজা রাখার পর আর এটা আমাদের পবিত্র রমজান মাস কাটলো আর আমরা সবাই আজকে আমরা নিজেকে ধন্য মনে করছি, খুশনসিব মনে করছি, ফরচুনেট মনে করছি कि আমরা ঈদের নামাজটা আমরা ভালো করে পালন করে পশ্চিম বাংলাতে আমরা পড়তে পেরেছি। আর আমরা ঈদের নামাজে সবাই দোয়া করলাম कि আগামী ঈদে আমরা পিসফুলি নামাজটা পড়তে পারি আর 30টা রোজা আমরা করতে পারি। আর আজকের দিনটা অত্যন্ত খুশির দিন। এই খুশির দিনে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবাই আমরা ঈদের উৎসবটাকে পালন করি। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন যে ধর্ম যার যার, উৎসব সবার। উৎসবটা সবাই আমরা পিসফুলি পালন করি। আগামী দিনে রামনবমী আছে, ওটাও পালন করা হবে। তারপরে দুর্গাপূজা আসবে, ওটাও পালন করা হবে। হোলি আমরা পালন করে এসেছি। আমরা পশ্চিম বাংলাতে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই আমরা হাজার হাজার বছর থেকে আছি। কয় লক্ষ বছর থাকতে হবে কোনো জানা নেই। যার জন্য সবাইকে আমার একটাই রিকোয়েস্ট कि আমরা অন্য স্টেটের মতো আমরা না করি। আমরা এই স্টেটে আমরা পশ্চিম বাংলা একটা বুদ্ধিজীবী সমাজের স্টেট, রাজ্য। এখান থেকে ভারত স্বাধীনের ডাক এখান থেকেই হয়েছে। নোবেল উইনার থেকে আর্টিস্ট, রাইটার, পোয়েট যেরকম কবিগুরু রবীন্দ্রনাথ টেগোর, কাজী নজরুল ইসলাম, স্বামী বিবেকানন্দ, রাজারাম মোহন রায়, সুভাষচন্দ্র বোস এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি কয়েকদিন আগে অক্সফোর্ড থেকে একটা লেকচার দিয়ে আসলেন, একটা লেকচার ডেলিভার করলেন। যার জন্য পশ্চিম বাংলাটা সবসময় বুদ্ধিজীবী সমাজের লোক, হোয়াট বেঙ্গল থিংস টুডে, রেস্ট অফ ইন্ডিয়া উইল থিঙ্ক টুমরো। যার জন্য সবাইকে আমার ঈদের শুভেচ্ছা আর অভিনন্দন। সবাই ঈদটা ভালো করে আমরা পালন করলাম। রমজানটা কাটলো গেল, আমাদের 30টা রোজা আমরা ইফতার করাইছি, আমরা ইফতার করেছি, সেহরি খেয়েছি, এবার রোজা রেখেছি। আজকে ঈদটা পিসফুলি কেটে গেল, যার জন্য আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি।